नमस्कार स्टूडेंट्स, आज के विभाज्यता 3 নম্বর ক্লাস। এর আগে দুটো ক্লাস হয়েছে যেখানে আমরা শিখেছিলাম কোন নাম্বার 2 দিয়ে বিভাজ্য আমরা কি করে বুঝবো, 3 দিয়ে সেটা বিভাজ্য নাকি সেটা কি করে বুঝবো, 4 দিয়ে, 5 দিয়ে এবং 8 দিয়ে শিখেছিলাম, 9 দিয়ে শিখেছিলাম, এই জিনিসগুলো শিখেছিলাম। আর 10 দিয়ে বিভাজ্য কি করে বুঝবো, লাস্ট ডিজিট যদি 0 হয়, এগুলো আমরা শিখেছিলাম। এবার কিছু কিছু জিনিস আমরা শিখিনি, যেমন হচ্ছে 6 কোনো নাম্বার 6 দিয়ে বিভাজ্য সেটা আমরা কি করে বুঝবো। আর একটু যদি বড় ভাবি যে কোনো নাম্বার 12 দিয়ে বিভাজ্য সেটা কি করে বুঝবো, কোনো নাম্বার 24 দিয়ে বিভাজ্য সেটা কি করে বুঝবো, যদি কোনো নাম্বার 48 দিয়ে বিভাজ্য হয় সেটা কি করে বুঝবো, বা এরকম নাম্বার আছে 88 বা আছে 70, এরকম নাম্বার যদি থাকে সে কোনো একটা নাম্বারকে এইগুলো দিয়ে বিভাজ্য নাকি সেটা আমরা কি করে বুঝবো। তো দেখো এই কোশ্চেন গুলো কিন্তু এক্সামে এসে থাকে। আজকে আমি অনেক কটা মানে মনোরী 14-15টা কোশ্চেন নিয়ে এসেছি, সেগুলো তোমাদের করাবো যেগুলো কিনা প্রিভিয়াস ইয়ার্সে তোমাদের যে কোনো না কোনো এক্সামে এসেছে, যেমন বলো রেল, ডাব্লিউবিপি, কেপি, এইসব এক্সামগুলো তোমাদের এসেছে। তো সেই কোশ্চেনগুলো আমি সিলেক্ট করে নিয়ে এসেছি। সেখানে কিরকম ধরনের কোশ্চেন সাধারণত আসে এক্সামে, যে কোনো একটা সংখ্যা ধরো 4টে অপশন দেওয়া আছে, বলবে যে 6 দিয়ে বিভাজ্য কোনটি বা 6 দ্বারা বিভাজ্য নয় কোনটি। তখন তোমাদের বুঝতে হবে কি প্রসেসে। দেখো কোনো নাম্বার 6 দিয়ে বিভাজ্য নাকি সেটা কি করে বুঝবো, 6কে ভাঙলে আমরা কি পাই, 2 গুণ 3 পাই। তাহলে কোনো নাম্বার যদি 2 দিয়ে আর 3 দিয়ে বিভাজ্য হয় তাহলে আমরা বলতে পারবো সেই নাম্বারটা 6 দিয়ে বিভাজ্য। এইভাবে আমরা সেটা বুঝবো। 12 দিয়ে বিভাজ্য নাকি কি করে বুঝবো, কোনো নাম্বার যদি 3 দিয়ে বিভাজ্য হয়, 4 দিয়ে বিভাজ্য হয়, তাহলে বলবো আমরা 12 দিয়ে বিভাজ্য। এই 3 আর 4 কোথায় পেলাম, 12কে ভেঙে পেলাম কিভাবে, 3 গুণ 4, তার মানে 3 4 12। তার মানে কোনো একটা নাম্বার যদি 3 দিয়ে বিভাজ্য হয় বা 4 দিয়ে বিভাজ্য হয়, দুটোই 3 দিয়েও বিভাজ্য হতে হবে এবং 4 দিয়েও বিভাজ্য হতে হবে, তবে আমরা বলতে পারবো যে নাম্বারটা 12 দিয়ে বিভাজ্য। ওকে, এবার 24 এর কাছে আসি। 24 হচ্ছে কি, দেখো 3 8 24 হয়, 3 8 24। তাহলে কোনো একটা নাম্বার 3 দিয়ে বিভাজ্য আর 8 দিয়ে বিভাজ্য হলে সেই নাম্বারটা বলতে পারি 24 দিয়ে বিভাজ্য। এভাবে আমরা যে কোনো নাম্বারেরই বার করতে পারবো। ধরো 48 দিয়ে বিভাজ্য দেখার জন্য এতদিন তোমরা কি করতে, 48 দিয়ে ভাগ করে দেখতে, কিন্তু এখন আমরা আর ভাগ করব না। কি করব, 4 12 48 এটা হয়, আর 6 8 48, এইভাবে দেখাটা বেশি ইজি। 6 8 48। কোন নাম্বার 88 দিয়ে বিভাজ্য নাকি সেটা কি করে বুঝবো, যদি সেই নাম্বারটা 8 দিয়ে বিভাজ্য হয় আর 11 দিয়ে বিভাজ্য হয় তবে বলতে পারবো 88 দিয়ে বিভাজ্য। আবার আছে দেখো 70 কি করে বুঝবো, যদি 7 আর 10 দিয়ে বিভাজ্য হয় তবে সেই নাম্বারটা 70 দিয়ে বিভাজ্য অবভিয়াসলি হবে। তো চলো এবার তাহলে আমরা কোশ্চেন গুলো দেখে নিই। আজকের ফার্স্ট কোশ্চেন 1 নম্বর কোশ্চেনটাই বলেছে নিচের কোন সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। তো অপশন 4টে দেওয়া আছে, তো 6 দ্বারা বিভাজ্য আমরা কি করে বুঝবো, 6 দ্বারা বিভাজ্য কি করে বুঝবো, যদি নাম্বারটা 2 দিয়ে বিভাজ্য হয় আর 3 দিয়ে বিভাজ্য হয়। তো আমরা এর আগে শিখেছি কোন নাম্বারটা 2 দিয়ে বিভাজ্য, কোন নাম্বারটা 3 দিয়ে বিভাজ্য। তো 2 দিয়ে বিভাজ্য দেখার শর্ত কি, আমাদের লাস্ট ডিজিটটা কি হতে হবে, জোড় সংখ্যা হতে হবে, ইভেন নাম্বার হতে হবে, লাস্ট ডিজিটটা মানে 2 দিয়ে বিভাজ্য হতে হবে। আলটিমেট কথা হচ্ছে এটাই, জোড় সংখ্যা হতে হবে মানে কি সেই নাম্বারটা 2 দিয়ে বিভাজ্য হতে হবে। তাহলে দেখো এখানে লাস্ট ডিজিট 8 আছে, তার মানে এটা তো 2 দিয়ে বিভাজ্য। ওকে, এখানে দেখো 3 আছে, তাহলে এই অপশনটা আগেই বাদ চলে যাচ্ছে, 2 দিয়ে তো এটা বিভাজ্য নয়, এটাও 2 দিয়ে বিভাজ্য হবে, এটাও যেহেতু 0 আছে তার জন্য 2 দিয়ে বিভাজ্য হবে। এবার আমরা দেখবো 3 দিয়ে বিভাজ্য কোন কোন নাম্বারটা। তাহলে 3 দিয়ে বিভাজ্যতা 3 দিয়ে বিভাজ্য কিনা সেটা আমাদের বোঝার শর্ত কি ছিল, নিয়মটা কি ছিল, আমাদের ডিজিট গুলো কি করতে হবে, যোগ করতে হবে। যোগ করে যদি আমরা দেখি সেই যোগফলটা 3 দিয়ে বিভাজ্য তাহলে সেটা 3 দিয়ে বিভাজ্য হবে। অথবা আর একটা করেছিলাম কি, আমরা জাস্ট কেটে দিয়েছিলাম, 3 দিয়ে বিভাজ্য যেগুলো সেগুলোকে কেটে দেবো। যেমন এটা 3 দিয়ে বিভাজ্য, দেখো 2 আর 1 যোগ করলে কত হয়, 3 দিয়ে বিভাজ্য। ওকে, 7 আর 8 যোগ করলে কত হয়, 15 হয়। দেখো 15ও কিন্তু 3 দিয়ে বিভাজ্য, তাহলে এটা কিন্তু 3 দিয়ে পুরো নাম্বারটাই 2 দিয়েও বিভাজ্য আবার 3 দিয়ে বিভাজ্য। তাহলে আমরা বলতে পারি যে এই নাম্বারটা 6 দিয়ে বিভাজ্য। প্রথম অপশনে কিন্তু আমাদের কারেক্ট হয়ে গেল, আর কিন্তু দেখার দরকার নেই। কিন্তু এখন আমরা দেখব, কারণ কি এখন তো আমরা প্র্যাকটিস করছি, আমাদের বুঝতে হবে। তো দেখো এটা দেখি, এটা বিভাজ্য, 2 আর 1 তো 3 হয়, এটাও 3 দিয়ে, এইটুকু 3 দিয়ে বিভাজ্য হয়ে গেল। আর 8 আর 8 কত হচ্ছে, 16 তো 3 দিয়ে বিভাজ্য নয়, তাহলে এটা 3 দিয়ে বিভাজ্য হচ্ছে না।
এখানে 3 দিয়ে বিভাজ্য, 2 আর 1 3, এইটুকু তো 3 দিয়ে বিভাজ্য হয়ে গেল। আর এখানে পড়ে রয়েছে 7 আর 0 যোগ করলে 7 হয়, এটাও কিন্তু 3 দিয়ে বিভাজ্য নয়। তাহলে আমাদের এখানে অ্যান্সার পেয়ে গেলাম অপশন এ, প্রথমেই আমরা পেয়ে গিয়েছি। চলো এবার 2 নম্বর কোশ্চেনটা দেখে নিই। বলেছে নিচের কোন সংখ্যাটি 12 দ্বারা বিভাজ্য? 12 দ্বারা বিভাজ্য আমরা কি করে দেখব? যদি নাম্বারটা 3 দিয়ে আর 4 দিয়ে বিভাজ্য হয় তবে সেই নাম্বারটা 12 দিয়ে বিভাজ্য হবে। তো 4 দিয়ে বিভাজ্যতা দেখার নিয়ম কি, যে 4 দিয়ে কোনো একটা নাম্বার বিভাজ্য কিনা সেটা শর্ত কি, লাস্ট দুটো ডিজিট যদি 4 দিয়ে বিভাজ্য হয় তাহলে আমরা বলবো সেই নাম্বারটা 4 দিয়ে বিভাজ্য, মানে 2 স্কয়ার হচ্ছে, তার মানে লাস্ট দুটো ডিজিট দেখতে হবে। তারপর সবার ক্ষেত্রে কিন্তু 12 রয়েছে, তার মানে 4টে নাম্বার, 4টে যে অপশন দেওয়া আছে সেই 4টে অপশনই কিন্তু 4 দিয়ে বিভাজ্য। এবার আমাদের দেখতে হবে 3 দিয়ে বিভাজ্য কোনটা, যেটা 3 দিয়ে বিভাজ্য হবে সেটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো দেখো 9 3 দিয়ে বিভাজ্য, এটাও 3 দিয়ে বিভাজ্য, 2 এর আগে 3, এটাও 3 দিয়ে বিভাজ্য হয়ে যাচ্ছে। 4 পড়ে আছে, তাহলে এটা 3 দিয়ে বিভাজ্য হচ্ছে না। 4কে কিন্তু আমরা 3 দিয়ে ভাগ করলে মেলাতে পারবো না। এখানে 2 এর আগে 3, এই 3 কেটে গেল, 7 আর 4 যোগ করলে হচ্ছে 11, 11 কিন্তু 3 দিয়ে বিভাজ্য নয়, তাহলে এটাও হচ্ছে না। তারপরেরটা কেটে দিলাম, 3 6 সব কেটে গেল, 4 আছে, এটাও হচ্ছে না, তাহলে নিশ্চয়ই এটা হবে 3। 2 এর আগে 3, 8 আর 4 যোগ করলে হচ্ছে কত, 12, তাহলে 12 তো 3 দিয়ে বিভাজ্য, তাহলে আমরা বলতে পারি এই অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। 3 নম্বর কোশ্চেনটা দেখো, বলেছে নিচের কোন সংখ্যাটি 22 দ্বারা বিভাজ্য? তাহলে 22 দ্বারা বিভাজ্য কি করে বুঝবো? যদি নাম্বারটা 2 দিয়ে আর 11 দিয়ে বিভাজ্য হয় তবে কিনা সেই নাম্বারটা 22 দ্বারা বিভাজ্য। তাহলে 2 দিয়ে বিভাজ্য নাকি সেটা আগে ইজিলি দেখতে পারবো, দেখে নি। এই দুটো তো 2 দিয়ে বিভাজ্য, এটাও 2 দিয়ে বিভাজ্য, দেখো নিচে 1 আছে, লাস্টে 1 আছে, তাহলে এটা হচ্ছে না, এই অপশনটা আগেই কিন্তু আমাদের বাদ চলে যাচ্ছে। থাকলো 3টে অপশন। এবার আমাদের দেখতে হবে কি 11 দ্বারা বিভাজ্য কোন নাম্বারটা। 11 দ্বারা বিভাজ্যতার শর্ত কি মনে হচ্ছে? অল্টারনেট সাম করে তার ডিফারেন্স বার করতে হবে। মনে না পড়লে আবার দেখে নাও। দেখো অল্টারনেট মানে কি, একটা বাদ একটা, এটা এটা, তার মানে 6 আর 5 কত হচ্ছে 11। দেখো 6 আর 5 11, 11 আর 7 18, 18 পাচ্ছি, মাইনাস করতে হবে 4 3 আর 2, 4 আর 3 7 8 9, 9 মাইনাস করলে 9 পাচ্ছি, 9 তো 11 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এই নাম্বারটা 11 দ্বারা বিভাজ্য হচ্ছে না। দেখো যারা কিন্তু আগের দুটো ক্লাস দেখোনি তাদের বুঝতে অনেকটা সমস্যা হতে পারে। তো যারা আগের ক্লাস দেখোনি আমি বলবো স্টেপ বাই স্টেপ আসাটাই বেশি ভালো। আর তুমি যদি মাঝখান থেকে যে কোনো একটা ক্লাস দেখো তাতে কি টাইম ওয়েস্ট হয়, তো সেভাবে না দেখাই ভালো আমার মতে। স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ক্লাস দেখতে দেখতে আসলে তোমাদের ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হবে এবং তোমরা ভালোভাবে শিখতেও পারবে, কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হবে। তো তোমরা প্রথম থেকে দেখো ক্লাসগুলো, মাঝখান থেকে প্লিজ দেখো না। দেখো তারপরেটা 6 আর 4 যোগ করলে 10, 10 আর 2 12। যারা আগের ক্লাসগুলো দেখেছো তাদের আশা করছি নিজেরাই করতে পারছো, আমার জন্য ওয়েট করতে হচ্ছে না তাদের। 12 হলো, আর 5 আর 8 যোগ করলে হচ্ছে 5 8 আর 0, এই 0 যোগ করলে হয়, না করলেও হয়, তাহলে 5 আর 8 যোগ করলে, সরি 5 আর 3 যোগ করলে হচ্ছে 8, পাচ্ছি 4, হচ্ছে না, এটা 11 দ্বারা বিভাজ্য। এবার নিশ্চয়ই এটাই হবে, তাহলে 8 আর 3 যোগ করলে 11, 11 আর 0 পাচ্ছি, 11 আর 0, তাহলে 11ই হচ্ছে। এখানে দেখো 9 আর 0 যোগ করলে 9 আর 2 11, মাইনাস করলে দেখো 0 পাচ্ছি, তাহলে 0 কি 11 দ্বারা বিভাজ্য? তাহলে আমরা বলতে পারি অপশন বি 11 দ্বারা বিভাজ্য এবং 2 দ্বারা বিভাজ্য। তাহলে কি অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। নিচের কোন সংখ্যাটি 24 দ্বারা বিভাজ্য? 4টে অপশন দেওয়া আছে, তো 24 দ্বারা বিভাজ্য আমরা কি করে বুঝবো? 24 দ্বারা বিভাজ্য যদি নাম্বারটা 3 দিয়ে বিভাজ্য হয় আর 8 দিয়ে বিভাজ্য হয় তাহলে বলতে পারবো যে ওই অপশনে যেগুলো আছে সেগুলো 24 দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের দেখতে হবে কোনটা 3 দ্বারা বিভাজ্য, কোনটা 8 দ্বারা বিভাজ্য। তারপর তোমরা অপশন যেটা ঠিক সেটা টিক মেরে দেবে। মানে কি 8 দ্বারা 3 দ্বারা বিভাজ্য তো এতক্ষণ করলাম, 8 দ্বারা বিভাজ্য কি করে বুঝবো? লাস্ট 3 ডিজিট যদি 8 দিয়ে বিভাজ্য হয় তাহলে নাম্বারটা 8 দিয়ে বিভাজ্য হবে। তাহলে এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, তোমরা নিজেরা করবে। চলো আমি এবার এটা গেল 4 নাম্বার, আমি 5 নাম্বার অঙ্কটা দেখি কি আছে। নিচের কোন সংখ্যাগুলি 2 3 এবং 5 দ্বারা বিভাজ্য? এই 4টে অপশন দেওয়া আছে, কি কি দিয়ে? 2 দিয়ে, 3 দিয়ে আর 5 দিয়ে বিভাজ্য। আমরা সবটাই জানি যে 5 দিয়ে বিভাজ্যটা আগে দেখবো। 5 দিয়ে বিভাজ্য কি করে বুঝবো? লাস্ট ডিজিট যদি 0 আর 5 হয় তবে বলতে পারি নাম্বারটা 5 দ্বারা বিভাজ্য। তাহলে দেখো এখানে 0 আছে এই দুটো অপশনে, আর এই দুটোতে কিন্তু 5 বা 0-র মধ্যে কোনোটাই নেই। এখানে 8 আছে, এখানে 2 আছে, তাহলে এই অপশন দুটো আগেই কেটে যাচ্ছে, এই দুটোর মধ্যে একটা হবে।
তাহলে 5 দ্বারা বিভাজ্য পেয়ে গেলাম। 2 দ্বারা দেখো দুটোর লাস্টে কি আছে, শূন্য আছে, তাহলে এই নাম্বার দুটোই 2 দ্বারা বিভাজ্য, তাহলে এটাও আমরা পেয়ে যাচ্ছি। এবার 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা দেখবো, জাস্ট কেটে দেবো। 6 কেটে দিলাম, এই 6 কেটে গেল। 5 আর 4 9 হচ্ছে, কেটে গেল। 7 আর 7 যোগ করলে 14। 14 তো 3 দ্বারা বিভাজ্য নয়, তাই তো দিদি? 14 কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এখানে এটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য হচ্ছে না, তাহলে আমাদের এই অ্যান্সারটাই কিন্তু সঠিক হয়ে যাবে। তাও আমরা একবার দেখে নিই। 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য। 5 আর 4 যোগ করলে 9 হয়, এটাও 3 দ্বারা বিভাজ্য। 7 আর 2 যোগ করলে 9 হয়, এটাও 3 দ্বারা বিভাজ্য। তাহলে দেখো আর একটা শূন্য পড়ে থাকলে শূন্য তো দেখার দরকার নেই, তাহলে আমাদের এটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে। তাহলে এই নাম্বারটাই পাচ্ছি যেটা কিনা 2, 3 আর 5 দ্বারা বিভাজ্য, তাহলে অপশন সি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। নিচের কোন সংখ্যাটি 4 এবং 8 দ্বারা বিভাজ্য? তো 4 আর 8 দ্বারা বিভাজ্য বলেছে, দেখো একটু ঘুরিয়ে দিয়েছে ব্যাপারটা। 4 আর 8 দ্বারা বিভাজ্য, আমরা কিন্তু দুটো আলাদা করে দেখবো না, আমরা দেখবো কি 8 দ্বারা বিভাজ্য কোনটা। 8 দ্বারা বিভাজ্য দেখলেই কিন্তু সেটা 4 দ্বারা বিভাজ্য দেখা হয়ে যাবে, কারণ কি 8 হচ্ছে 4 এর গুণিতকে রয়েছে। দেখো 8 মানে কি 2 গুণ 4, তার মানে কোনো একটা নাম্বার যদি 8 দিয়ে বিভাজ্য হয় তাহলে সেই নাম্বারটা কি 2 দিয়েও বিভাজ্য হবে, আবার কিনা 4 দিয়েও বিভাজ্য হবে। ক্লিয়ার? একটু ঘুরিয়ে দিয়েছে যাতে যারা এই জিনিসটা জানবে না তারা কি 4 দিয়ে বিভাজ্য কিনা সেটাও দেখবে, আর 8 দিয়ে বিভাজ্য কিনা সেটাও দেখবে, কিন্তু আমরা সেটা করব না, যেহেতু আমরা জানি। আমরা করব কি 8 দিয়ে কোনটা বিভাজ্য সেটা দেখব। তাহলে দেখো 4টে অপশনের মধ্যে 8 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি, লাস্ট 3 ডিজিট যদি 8 দিয়ে বিভাজ্য হয় তাহলে বলবো নাম্বারটা 8 দিয়ে বিভাজ্য। দেখি এখানে কি বলেছে যে কোন সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য। দেখো এখানে তো দুটো অপশনই পেয়ে যাচ্ছি, চলো দেখি। দাও এই 3টে ডিজিটের মধ্যে দেখো এই 832 আছে, তাহলে এটা কি 8 দ্বারা বিভাজ্য? 8 একে 8, 4 8 32, তাহলে এটা 8 দ্বারা বিভাজ্য হচ্ছে। এইটাও 8 দিয়ে বিভাজ্য, 3 8 24, তাহলে এটাও তো 8 দিয়ে বিভাজ্য হচ্ছে। দেখা যাক, এটা কিন্তু দেখো 4 8 32 পাচ্ছি, 32 আর মানে 342কে তুমি 8 দিয়ে ভাগ করবে, আর কিছু নয়। 4 8 32 আর 2 2, এটা বিভাজ্য হচ্ছে না। এখানে 8 একে 8, না এটাও হচ্ছে না। তো দেখো এখানে কি হচ্ছে, দুটো অপশনই কিন্তু আমাদের সঠিক হয়ে যাচ্ছে, কিন্তু এটা তো হওয়া উচিত ছিল না, যে কোনো একটা অপশন হওয়া উচিত ছিল। মনে হচ্ছে আমি যখন টাইপ করতে গিয়েছি তখন কোনো জায়গায় কিছু ভুল লিখে ফেলেছি। তো তোমরা একটু বুঝে নাও যে এই দুটোই কিন্তু, তোমরা ব্যাপারটা তো বুঝতে পেরেছো যে এই দুটোই কিন্তু আমাদের সঠিক হচ্ছে, কারণ কি এটা এই লাস্ট 3টে ডিজিট 8 দিয়ে বিভাজ্য হচ্ছে, এটাও লাস্ট 3টে ডিজিট কিন্তু 8 দিয়ে বিভাজ্য হচ্ছে, তাহলে এখানে কিন্তু আমাদের এ আর সি সঠিক পেয়ে যাচ্ছে। তো চলো তার পরের কোশ্চেনটা আমরা দেখে নিই। নিচের কোন সংখ্যাটি 75 দ্বারা বিভাজ্য নয়? এখানে বিভাজ্য নয় কোনটা সেটা আমাদের দেখতে হবে। 75 দ্বারা বিভাজ্য নয়, তার মানে 75 মানে কি, আমরা এরকম লিখতে পারি না 3 25 75, 3 25 গুণ করলে 75 হয়। তার মানে আমাদের দেখতে হবে এই নাম্বারগুলো কোনটা 3 দিয়ে বিভাজ্য, কোনটা 25 দিয়ে বিভাজ্য, মানে দুটো দিয়ে বিভাজ্য যেটা হবে সেটা হচ্ছে বিভাজ্য হবে 75 দ্বারা, আর যেটা 3 দিয়ে বা 25 দিয়ে যে কোনো একটা দ্বারা বিভাজ্য নয় সেটা কিন্তু হচ্ছে না। তাহলে আগে আমরা জানবো যে 25 দ্বারা বিভাজ্য কি করে বুঝবো। 25 মানে কি 5 স্কয়ার, এর আগে কিন্তু আমি এগুলো বলেছি। 5 স্কয়ার তার মানে কি লাস্ট দুটো ডিজিট যদি 25 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমরা বলবো নাম্বারটা 25 দ্বারা বিভাজ্য। তাহলে লাস্ট দুটো ডিজিট দেখে নিই তো, এখানে 75 আছে, 3 25 75, ওকে এটাও বিভাজ্য হচ্ছে। এখানে 0 0 আছে, এটা তো হবেই বিভাজ্য, এটাও হচ্ছে। তাই 25 দ্বারা কিন্তু সব নাম্বার কটাই বিভাজ্য। আমাদের দেখতে হবে তাহলে 3 দ্বারা বিভাজ্য কোনটা। এটা তো 3 দ্বারা বিভাজ্য, কারণ সব 6 আছে, কেটে দিলাম, এই 6 6 সব কেটে গেল, এটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য। ওকে, আমাদের 9 কোনটা সেটা খুঁজতে হবে। তারপরে এটা দেখে নি, প্রথম থেকে আসি। 9 হচ্ছে এখানটায়, আর 7 আর 5 তো কত হচ্ছে 12, এটা হয়ে যাচ্ছে। 7 8 9, এটাও 9 হচ্ছে। সব যোগ করে দেখো এগুলো কিন্তু 3 দ্বারা বিভাজ্য হচ্ছে। 6 3 কেটে গেল, 7 আর 5 12, এটাও তো বিভাজ্য হচ্ছে। এখানে দেখো পড়ে আছে, পেয়ে গেলাম আমরা অ্যান্সার 1 পড়ে আছে, এটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়, 1 পড়ে রয়েছে, তাহলে আমাদের অ্যান্সার কিন্তু অপশন সি হয়ে যাবে। চলো তা আমরা অপশন বিটা দেখে নিই। 7 আর 5 কেটে দিলাম, 12 হয়, যেহেতু 5 আর 4 যোগ করলে 9 হয়, 7 আর 2 যোগ করলে 9 হয়, তাহলে এটাও কিন্তু 25 আর 3 দ্বারা বিভাজ্য, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি। 8 নাম্বার কোশ্চেনটা একটা নাম্বার দেওয়া আছে 3 4 কে 5 6 কে, এমন একটা নাম্বার দেওয়া আছে। বলেছে এই সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য হয়, তবে কে এর সর্বাধিক মান কত? 6 দ্বারা বিভাজ্য হয়,
তাহলে 6 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য কি হতে হবে, 2 আর 3 দিয়ে বিভাজ্য হতে হবে। তাহলে দেখো আমাদের 2 দিয়ে বিভাজ্য হওয়া মানে কি, লাস্ট ডিজিটটা কিন্তু আমাদের কি হতে হবে, জোড় সংখ্যা হতে হবে। জোড় মানে এখানে অপশনে কি কি আছে দেখা যাক, 6 আছে, 0 আছে, 9 আছে, 4 আছে। তাহলে 9 হবে না, কারণ কি 2 দিয়ে বিভাজ্য হতে গেলে লাস্ট ডিজিট কি হতে হয়, জোড় সংখ্যা হতে হয়। তাহলে এখানে তো 9 তো জোড় সংখ্যা নয়, 6, 0, 4 এই তিনটে অপশনের মধ্যে একটা অপশন হবে। এবার কোনটা হবে, আমাদের সর্বাধিক মান চেয়েছে। দেখো আগে এবার 3 দিয়ে বিভাজ্য কিনা কতটুকু দেখে নি। এই 6 3 দিয়ে বিভাজ্য, 3 ও 3 দিয়ে বিভাজ্য, আর 4 আর 5 যোগ করলে 9 হচ্ছে, এটাও 3 দিয়ে বিভাজ্য। পড়ে আছে দুটো কে প্লাস কে, তার মানে কে প্লাস কে করে আমরা যেটা পাবো সেটা অবশ্যই 3 দিয়ে বিভাজ্য হতে হবে। এখানে যদি আমি 6 বসাই, 6 যোগ 6 হচ্ছে কত, 12। অবভিয়াসলি 12 3 দিয়ে বিভাজ্য, তাহলে 6 হতে পারে, 0 হতে পারে, 0 3 দিয়ে বিভাজ্য। 4 যোগ 4 যোগ করলে কত হচ্ছে, 8। কিন্তু এটা হবে না, তাহলে আমাদের এই দুটো অপশন হয়ে যাচ্ছে রাইট। কিন্তু আমাদের এখানে যেহেতু বলেছে সর্বাধিক মান কত, তাহলে সর্বাধিক কোনটা, 6 আর 0-র মধ্যে 6 হচ্ছে সর্বাধিক। তাহলে আমরা বলতে পারি এটার সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, 6। চলো এবার 9 নম্বর কোশ্চেনটা দেখো, এটা তোমরা নিজেরা করবে। বলেছে কোন মানের জন্য এম, মানে এম এর মানটা বার করতে হবে। আমাদের নাম্বারটা দিয়ে আছে 34m, মানে 34m এরকম 3 অঙ্কের একটা নাম্বার দেওয়া আছে, 3 ডিজিটের একটা নাম্বার দেওয়া আছে, যেখানে এম এর মান বার করতে হবে। আর বলেছে এটা হচ্ছে 12 দ্বারা বিভাজ্য। তাহলে 12 দ্বারা বিভাজ্য দেখতে হলে দেখতে হবে 3 আর 4 দ্বারা যাতে বিভাজ্য হয়। ক্লিয়ার, 3 আর 4 দ্বারা যাতে বিভাজ্য হয়। আচ্ছা আমি এটা বলেই দিচ্ছি, 3 আর 4 দ্বারা বিভাজ্য হয়। তাহলে আমাদের অপশনে কি আছে, 2 আছে, 8 আছে, 0 আছে, আর 6 আছে। তাহলে কোনটা হবে, 300 যদি 40 করি আমরা, 342, এখানে 2 আছে ফার্স্ট অপশনে, 300 যদি 42 করি, 342, তাহলে 42 আমাদের কি হচ্ছে, 3 দ্বারা বিভাজ্য আর 4 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে এখানে দেখো তিনটা ডিজিট যোগ করে যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে আমরা বলবো 3 দ্বারা বিভাজ্য। 342 3 দ্বারা বিভাজ্য তো হচ্ছেই, 4 দ্বারা কি হচ্ছে, লাস্ট 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি, লাস্ট দুটো ডিজিট না, হচ্ছে না। তারপরে আছে কি 340, দেখো এখানে হচ্ছে না, এটা 4 দিয়ে বিভাজ্য হয়ে যাচ্ছে, বাট 3 দিয়ে বিভাজ্য হচ্ছে না, তাহলে এটাও হচ্ছে না। তারপর আছে কত, 3 4 8, 8 দিয়ে দেখে নি। দেখো এই 3 আর 8 আর 4 12, ওকে এটা 3 দিয়ে বিভাজ্য হচ্ছে। আবার কি দেখো 4 দিয়েও বিভাজ্য হচ্ছে, লাস্ট দুটো ডিজিট কি 4 দিয়েও বিভাজ্য হচ্ছে। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু এই যে 8টা হয়ে যাবে, 8 হয়ে যাবে। তাও আমরা 6 দিয়ে দেখে নেই, 346, এটা কেটে গেল, এটা দেখো 3 দিয়ে বিভাজ্য হচ্ছে না। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 348, মানে এম এর মান পাচ্ছি কত, এম এর মান পেয়ে যাচ্ছি 8। কোন অপশনে রয়েছে, দেখো অপশন সি তে রয়েছে। যদি 732xy এই নাম্বারটা 70 দ্বারা বিভাজ্য হয়, কত দ্বারা, 70 দ্বারা বিভাজ্য হয়, তাহলে তবে x এর সর্বাধিক, x এর 70 দ্বারা বিভাজ্য হয়, তবে x প্লাস y বাই 2 এর ন্যূনতম মান কত, সর্বনিম্ন মান কত, সেটা আমাদের বার করতে হবে। 70 দ্বারা বিভাজ্য কি করে বুঝবো, যদি নাম্বারটা 7 দিয়ে বিভাজ্য হয় আর লাস্ট ডিজিট যদি 0 থাকে, তবে আমরা বলবো সেটা 70 দ্বারা বিভাজ্য। লাস্ট ডিজিট 0 কেন, 7 10 এ 70, তাহলে 10 দ্বারা বিভাজ্য কি করে বোঝা যায়, লাস্ট ডিজিট 0 থাকলে সেটা 10 দ্বারা বিভাজ্য হয়। ক্লিয়ার, তাহলে এখানে আমরা বলতে পারছি y এর মান আর যাই হোক না কেন, y এর মান কিন্তু 0 হবে, x এর মান যাই হোক না কেন y এর মান কিন্তু 0 হবে। তাহলে এখানে পেয়ে যাচ্ছি এইটুকু, শুধু x টা আমরা পেলাম না, এটুকু বোঝা গেল। তাহলে x এর মান বার করতে হলে আমরা কি করব, জাস্ট 7 দিয়ে ভাগ করে এবার দেখা যাক, এখানে একটা নাম্বার আছে এরকম আছে, তাহলে 7 দিয়ে ভাগ করে দেখি, 7 একে 7, এখানে 3 2 দুটো নামছে, তার জন্য এখানে একটা 0 পেয়ে গেলাম। তাহলে 4 7 কত হয়ে যাচ্ছে, 28 হয়ে যাচ্ছে, 4 7 28, 4 পাচ্ছি, 4 পেলাম, এখানে একটা ডিজিট হবে। দেখো এবার 7 দিয়ে যদি আমরা ভাবি, এখানে 7 5 7 কত 35, 6 7 42, তাই তো এখানে আবার কি আছে, 0 তো হতেই হবে, তাই না, 0 তো হতেই হবে এখানে। তাহলে আমার এইটা আমাকে মিলে যেতে হবে। তাহলে দেখো এখানে যদি আমি 2 দিই,
তাহলে কি হচ্ছে 6 সাথে দেখো 42 হয়ে যাচ্ছে। আর মানে এখানে কি কি হতে পারে, শূন্য আছে লাস্ট ডিজিট, এখানে কিন্তু আমাদের মেলাতেই হবে, তার কারণ কি লাস্ট ডিজিট তো শূন্য আছে, শূন্যটা চলে গিয়ে এখানে চলে আসবে। তাহলে এইখানে আমাদের 6 সাথে দেখো 6 সাথে 42 হয়, আর 7-এর ঘরে যেহেতু 7 সাথে 49 হয়, তাহলে এখানে হবে হয় 2, না হলে কি হবে 9 হবে, তবেই না এটা মিলবে। আমি কি বোঝাতে পারছি? শূন্য তো এখানে তো শূন্য আছে। দেখো যদি তোমরা এইভাবে ভাবো তাহলে আরো ব্যাপারটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবে। এখানে তো শূন্য আছে, তার মানে 70 দ্বারা বিভাজ্য, তাহলে এই শূন্য আমি কেটে দিলাম। তাহলে এবার আমাকে দেখতে হবে কি, যে 7 3 2, তারপরে এখানে একটা এক্স আছে, এই শূন্যটা তুমি লিখো না, 7 3 2 এই এক্স, এইটুকু যদি 7 দ্বারা বিভাজ্য হয় তাহলে বলতে পারবো পুরো নাম্বারটা 70 দ্বারা বিভাজ্য। তাহলে এইটুকু তো আমরা ভাগটাগ করে এখানে কত পাচ্ছি, 4 পাচ্ছি, এখানে এবার এক্স হবে, তাহলে কি করে মেলাবো এটাকে, হয় এখানে 2 লিখবো তবে মিলবে 6 সাথে 42, না হলে এখানে আমরা কি লিখবো 9 লিখবো, তাহলে 7 সাথে 49 হবে। কিন্তু আমাদের তো সর্বনিম্ন মান চেয়েছে, তাহলে ওয়াই এর মান সরি এক্স এর মান সর্বনিম্ন কত হবে, 2 হবে, এক্স এর মান দুটো হচ্ছে 2 আর 9, কিন্তু সর্বনিম্ন 2 পাচ্ছি। তাহলে আমরা এখানে ওয়াই এর মান বসিয়ে দেবো 0 আর এক্স এর মান বসিয়ে দেবো 2 ডিভাইডেড বাই 2, 2/2 হয়ে যাচ্ছে কত, আমরা এটার মান পেয়ে গেলাম কিন্তু 1। তাহলে দেখে নিই এটার অ্যান্সার কি আছে, দেখো 1 আছে অপশন বি তে, তাহলে অপশন বি হয়ে যাবে 7 নাম্বার কোশ্চেনের রাইট অ্যান্সার। ক্লিয়ার, বোঝাতে পারলাম? দেখো একটু ট্রিকি আছে কোশ্চেনটা, এরকম ধরনের কোশ্চেন কিন্তু যদি একটু কোশ্চেনটা কঠিন করে দেয়, একটু শক্ত করে, তাহলে কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো দেবে। যদি 9 অঙ্কের সংখ্যা এই নাম্বারটা দেওয়া আছে, বলেছে এটা 72 দ্বারা বিভাজ্য হয়, কত দ্বারা, 72 দ্বারা বিভাজ্য হয়, তবে সর্বাধিক এক্স এর জন্য x - 2y এর মান কত সেটা আমাদের বার করতে হবে। তাহলে কি সর্বাধিক x এর মান বার করতে বলেছে, কত দ্বারা বিভাজ্য, 72 দ্বারা বিভাজ্য। 72 দ্বারা বিভাজ্য মানে আমরা বলতে পারি না কত হয়, 8 9 কত হয়, 72 হয়, তাই তো, কি হয় 8 9 72 হয়। তাহলে আমাদের দেখতে হবে 8 দ্বারা বিভাজ্য আর 9 দ্বারা বিভাজ্য কোনটা, এই নাম্বারটা 8 দিয়ে বিভাজ্য নাকি 9 দ্বারা বিভাজ্য কিভাবে হবে, x আর y এর মান কি হলে। তাহলে 8 দিয়ে বিভাজ্য কি করে বুঝবো, লাস্ট 3 ডিজিট যদি 8 দিয়ে বিভাজ্য হয় তাহলে বলবো এই পুরো নাম্বারটা 8 দিয়ে বিভাজ্য। আগে আমরা দেখে নিই নাম্বারটা 9 দ্বারা বিভাজ্য না বিভাজ্য কি করে হচ্ছে। দেখো এই 9 আছে, তাহলে এটা 9 দ্বারা বিভাজ্য, এটা কেটে দিচ্ছি, 7 আর 2 যোগ করলে 9। আচ্ছা আমি এইভাবেই কাটছি, অন্য একটা কালি ইউজ করি তাহলে বুঝতে সুবিধা হবে ব্যাপারটা, নাহলে আবার আমাকে তো 8 দিয়ে বিভাজ্য কিনা সেটা দেখাতে হবে। দেখো এটা 9 দ্বারা বিভাজ্য, 7 আর 2 যোগ করলে কত হচ্ছে 9, এটাও 9 দ্বারা বিভাজ্য, 4 আর 5 যোগ করলে 9 হচ্ছে, এটাও 9 দ্বারা বিভাজ্য। থাকছে কত 5 0 x আর y, 5 প্লাস x প্লাস y, এইটা যদি 9 দিয়ে বিভাজ্য হয় তাহলে বলতে পারবো যে এটা 9 দ্বারা বিভাজ্য, মানে এগুলো যোগফল যদি 9 দিয়ে বিভাজ্য হয়, তাহলে x 5 আছে, তাহলে এই সবকটা যোগ করে কত সর্বাধিক মান বলেছে কিন্তু আমাদের, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এখানে যদি 5 আর এখানে যদি আমি ধরো x বা y এর যে কোনো একটার মান 4 একটার মান 0 করে দিই, তাহলে কিন্তু 9 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে, এটা কিন্তু মিনিমাম হলো। এবার আমরা দেখে নিই 8 দিয়ে বিভাজ্য নাকি, তাহলে লাস্ট 3 ডিজিট দেখবো কত আছে, 5 x আর 2 আছে, ভাগ করি, যেহেতু সর্বাধিক মান বলে দিয়েছে একটা জিনিস। দেখো এখানে 5 এর পরে এখানে কি হবে, 5 এখানে 5 আছে, তার মানে এখানে 5 এর ঘরের কিছু একটা হবে, 5 এর ঘরে, ওকে আমি সেটা ধরেই চলছি। তাহলে দেখো 8 এর ঘরে নামতে পারি যে 7 8 56 হয়, ঠিক আছে, 7 8 56, আর 7 8 56, 6 8 48, 7 8 56, 8 8 এবার 64 হয়ে যাচ্ছে, তাহলে আমাদের 7 8 56ই হবে, কিন্তু এখানে 56ই হবে, বা 6 8 48ও হতে পারতো। এবার এখানে কত হবে, দেখো এখানে কিছু একটা থাকবে, এখানে 2 থাকবে, এখানে কোনো একটা নাম্বার থাকবে, আর এখানে 2 থাকবে, তবেই কিন্তু এই যে এটা 8 দিয়ে বিভাজ্য হবে। তাহলে লাস্টে 2 আছে, তাহলে আমরা কি ভাববো, লাস্টে 2, দেখো 8 এর ঘরে নামতে যদি লিখি 8 8 2 16, 3 8 24, 4 8 32, দেখো লাস্টে 2 আছে, 5 8 40, 6 8 48, 7 8 56, 8 8 64, 8 9 72, আর 72 হয় 32 হবে, না হলে 72 হবে। তাহলে এখানে যদি সর্বাধিক মান যেহেতু বলেছে, আমি যদি এখানে 72 লিখে দিই, তাহলে দেখো এখানে
কিন্তু বিয়োগ করলে আসছে না, তাহলে আমাদের এক ঘর কমিয়ে লিখতে হবে। 6 8 48 লিখবো। 6 8 48 যদি লিখি তাহলে এখানে 7 আনতে হলে এখানে কত হতে হবে? 7 আর 8 কত? 15। তাহলে এখানে যদি 5 হয় তাহলে আমরা 5 থেকে যদি 8 বাদ দিই 7 পাচ্ছি। কি বললাম বুঝতে পারলে? 5 থেকে যদি 8 বাদ দিই 7 পাচ্ছি। তাহলে এখানে হয় 5 হতে পারে। এক্স এর মান কত হতে পারে? 5 হতে পারে। আর একটা না হলে, এটুকু কি বোঝাতে পারলাম কিভাবে আমরা করছি? 5 হবে। আর একটা না হলে কি হতে পারে? ওই যে 56 লিখেছিলাম, কি করেছিলাম? 7 8 56 লিখেছিলাম। এখানে যদি 56 লিখি, এখানে আমাকে কত আনতে হবে? 3 2 আনতে হবে। আগেরটা 72 নিয়ে এসেছিলাম, তার জন্য এক্স এর মান পাচ্ছিলাম 5। এবার এখানে যদি 32 থাকে তাহলে এক্স এর মান দেখো তো কত পাবো? 32 যদি থাকে এক্স এর মান এখানে পাচ্ছি 9। এক্স এর মান দেখো কিন্তু 9 পেয়ে যাচ্ছি। আগে কত পাচ্ছিলাম? 5 55 আর 48 বিয়োগ করছিলাম, কিন্তু এখানে আমরা যদি 9 লিখি, 9 থেকে 6 বাদ দিলে 3 হচ্ছে, তাহলে এক্স এর মান কিন্তু আমরা এখন পেয়ে যাচ্ছি 9। আমি কি বোঝাতে পারছি? তোমরা কি বুঝতে পারছো? যদি না বুঝতে পারো আবার ভিডিওটা কিন্তু প্রথম থেকে দেখো। সরি, ভিডিওটা নয়, এই যে এই অঙ্কটা যেখানে করা আছে সেটা কিন্তু আরেকটু এগিয়ে নিয়ে গিয়ে দেখো। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি এক্স এর মান কত? 9। ওকে, তাহলে এক্স এর মান কিন্তু আমরা এখানে 9 পেয়ে গেলাম। তাহলে এক্স এর মান এখানে আমরা 9 লিখে দিই। তাহলে এগুলো আমাদের ভাবার দরকার নেই, এক্স এর মান তো আমরা পেয়ে গিয়েছি 9। এই 9 লিখে দিলাম। এবার দেখি 5 আর 9, 9 কেটে দিই। 9 তো 9 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে, তাহলে 5 যোগ y। তাহলে এবার y এর মান কত পাবো? দেখো 9 একে 9, 9 দুগুণে 18 হয়ে যাচ্ছে। এখানে 9 আমরা 4 যদি দিই তাহলে 5 আর 4 এর 9। এর 18 কি কিছু ভাবে আসছে? দেখো 18 আসতে হলে এখানে কিন্তু y এর মান 13 হতে হবে, কিন্তু আমাদের তো এগুলো 1 ডিজিট করে, এগুলো তো একটা ডিজিট, তাই না? এগুলো একটা ডিজিট, তাহলে ডিজিট তো 2 অঙ্কের হতে পারে না। তার জন্য আমরা কিন্তু এখানে 13 বা তার বেশি সংখ্যা আমরা বসাতে পারবো না, আমাদের 1 ডিজিটে বসাতে হবে। তাহলে কত হচ্ছে? 4। তাহলে দেখো এক্স এর মান পেয়ে গেলাম 9, আবার y এর মানও দেখো আমরা ইজিলি পেয়ে গেলাম কত? 4। ক্লিয়ার? এটুকু বোঝাতে পেরেছি? এবার দেখো আমাদের এখানে জাস্ট x - 2y এর মান বার করতে হবে। তাহলে x এর মান 9 বসিয়ে দিলাম, আর 2y, y মানে 2 × 4, এখানে হয়ে যাচ্ছে কত? 8। তাহলে 9 বিয়োগ 8 করলে হয়ে যাচ্ছে অ্যান্সার 1। অপশন সি হয়ে যাচ্ছে 11 নম্বর কোশ্চেনের রাইট অ্যান্সার। ওকে, যদি একটি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হয় তবে নিচের কোন উক্তিটি সঠিক? কোন একটা নাম্বার বলেছে 4 দ্বারা বিভাজ্য, বলেছে সংখ্যার এককের অঙ্ক শূন্য হবে, সংখ্যার এককের অঙ্ক শূন্য হবে, সংখ্যার অঙ্কগুলোর যোগফল 4 দ্বারা বিভাজ্য হবে। আমরা 4 দ্বারা বিভাজ্য কোনো একটা নাম্বার কি করে বুঝি? লাস্ট দুটো ডিজিট যদি 4 দিয়ে বিভাজ্য হয় তাহলে বলতে পারি পুরো নাম্বারটা 4 দিয়ে বিভাজ্য। তারপরে সি নাম্বার অপশনটা দেখো বলেছে সংখ্যাটি 2 এবং 6 দ্বারা বিভাজ্য, এটাও সম্ভব নয়। সংখ্যার শেষ দুটি অঙ্ক 4 দ্বারা বিভাজ্য, আমি তো সেটাই বললাম, লাস্ট দুটো ডিজিট যদি 4 দ্বারা বিভাজ্য হয় বা শেষ দুটি অঙ্ক যদি 4 দ্বারা বিভাজ্য হয় আমরা বলতে পারি সংখ্যাটা কিন্তু 4 দ্বারা বিভাজ্য। এই ধরনের কোশ্চেন কিন্তু এক্সামে এসে থাকে। দুটো এরকম নাম্বার দেওয়া আছে, বলেছে এই দুটো যোগফল 8 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য এক্স এর সর্বনিম্ন মান কত? তাহলে অপশনে দেখো এক্স এর মান দেওয়া আছে, একটা হচ্ছে 1 দেওয়া আছে, বি তে দেওয়া আছে 4, সি তে দেওয়া আছে 2 আর ডি তে দেওয়া আছে 3। আমাদের 8 দিয়ে বিভাজ্য আমরা কি করে বুঝবো? লাস্ট 3টে ডিজিট দেখতে হয়, কিন্তু এখানে তো একটা নাম্বার দেওয়া নেই, এখানে দুটো নাম্বার দেওয়া আছে। কি কি নাম্বার দেওয়া আছে? লাস্ট 3টে ডিজিট 4 9, এখানে এক্স। তাহলে এই যোগফলটা দেখো। এবার অপশনের দিকে তাকাই আমরা, এখানে 1 আছে, এখানে যদি 1 বসাই, এখানে 1 বসাই তাহলে হয়ে যাবে 2। ক্লিয়ার এটুকু? আর এখানে হয়ে যাবে দেখো 6, এখানে হচ্ছে 4 4 8 একে 9, 962। তাহলে এবার দেখবো 962 কে 8 দ্বারা বিভাজ্য। আমরা কি করলাম? এক্স এর মান 2 বসিয়েছি, আমাদের কি চেয়েছে? সর্বনিম্ন মান চেয়েছে। আচ্ছা, আমরা এখানে কত বসিয়েছি? 2 বসাইনি, 1 বসিয়েছি, এক্স এর মান 1 বসিয়েছি, তবে এখানে 2 হলো। তাহলে এবার আমরা 8 দিয়ে বিভাজ্য নাকি সেটা দেখবো। দেখো 8 একে 8, এটা 8 দিয়ে বিভাজ্য কি করে বুঝবো? 8 একে 8, আর এখানে 16, 8 দুগুণে 16, দেখো অবশিষ্ট কিন্তু 2 থেকে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে না। তারপরে পরের অপশনটা দিয়ে দেখি, দেখো এখান থেকে আমরা বুঝতে পারবো। কি করে বুঝবো? 4 দিয়ে তো এইটুকু বিভাজ্য হচ্ছে, এক্স এর মান তো আমরা জানি না, আমাদের 8 দিয়ে দেখতে হবে। 8 একে 8,
এইটুকু তো দেখো 8 দিয়ে বিভাজ্য হয়ে যাচ্ছে, 8 দুগুণে 16। তাহলে এইখানে যে নাম্বারটা বসবে সেটা অবভিয়াসলি এখানে বসবে, বসে 8 দিয়ে বিভাজ্য হয়ে যেতে হবে। কি বললাম, এইখানে যে নাম্বারটা বসবে সেটা অবশ্যই 8 দিয়ে বিভাজ্য হবে। তাহলে x প্লাস এক্স, এক্স প্লাস এক্স, দেখো আমি 2 যোগ 2 করলে কত হচ্ছে, 4 হচ্ছে, যেটা কিনা 8 দিয়ে বিভাজ্য নয়। 4 যোগ 4 করলে হয়ে যাচ্ছে দেখো 8, 4 যোগ 4 করলে 8 হয়ে যাচ্ছে। তাহলে এইখানে হয়ে যাবে 8, সেটা কিনা x যোগ x করলে 8 হবে, তার মানে x এর মান হয়ে যাবে 4। আর এখানে 3 যোগ 3 করে তো 6 হচ্ছে, এটাও 8 দ্বারা বিভাজ্য নয়। তাহলে দেখো কত ক্লিয়ারলি আমাদের কিন্তু অঙ্ক করার আগে অপশনের দিকেও তাকাতে হবে, নাহলে কিন্তু অঙ্কটা অনেক জটিল হয়ে যাবে। তাহলে x এর মান পেয়ে যাচ্ছে 8। নাহলে ভাবতে কি অসুবিধা হবে, তুমি যদি অপশনটা না দেখতে না, তোমার ভাবতে একটু সমস্যা হতো এবং অনেকটা একটু টাইম লেগে যেত। তো আমাদের কি করতে হবে, বুদ্ধি করে অপশনের দিকেও তাকাতে হবে। তো চলো আজকে শেষ কোশ্চেন, 14 নম্বর কোশ্চেনটাই দেখে নিই কি বলেছে। নিচের কোনটি 5, 5, 14 এবং 28 দ্বারা বিভাজ্য এবং সবচেয়ে ছোট পূর্ণবর্গ সংখ্যা। এই সংখ্যাগুলো দিয়ে বিভাজ্য হতে হবে এবং কি হতে হবে, সেটা পূর্ণবর্গ সংখ্যা হতে হবে। ঠিক আছে, পূর্ণবর্গ সংখ্যা হতে হবে। আমরা তো শিখেছি পূর্ণবর্গ জিনিসটা কি, স্কোয়ার নাম্বার হতে হবে। তাহলে দেখো 5 দিয়ে 14 দিয়ে আর 28 দিয়ে বিভাজ্য। 28 মানে আমি লিখতে পারি না 2 গুণ 14, তার মানে কি যে নাম্বারটা 28 দিয়ে বিভাজ্য হবে সেই নাম্বারটাও কিন্তু 14 দিয়ে বিভাজ্য হবে। আর 28 দিয়ে বিভাজ্য আমরা সেটা কি করে বুঝবো, 4 সাথে কিন্তু 28 হয়। তাহলে 4 দিয়ে 7 দিয়ে 7 দিয়ে আর কি 5 দিয়ে, এই 3টে ডিজিট দিয়ে যদি বিভাজ্য হয় তাহলে বলবো যে সেটা 5, 14 এবং 28 দ্বারা বিভাজ্য। তাহলে সবার আগে দেখে নিই 5 দ্বারা। দেখো সবার লাস্ট দুটো ডিজিট কিন্তু শূন্য আছে, তার মানে 5 দ্বারা সব কটা বিভাজ্য হবে। 4 দ্বারাও সব কটা বিভাজ্য হবে, কারণ কি লাস্ট দুটো ডিজিট যদি 4 দিয়ে বিভাজ্য হয় তাহলে বলতে পারি পুরো নাম্বারটা 4 দিয়ে বিভাজ্য। তাহলে এখানে লাস্ট দুটো ডিজিট কত আছে, সব কটাতেই শূন্য আছে, তাহলে আমরা বলতে পারি 4 দিয়ে বিভাজ্য হবে। এবার আমাদের শুধুমাত্র দেখতে হবে 7 দিয়ে বিভাজ্য কোন নাম্বারটা। দেখো এখানে 25 আছে, 2500 আছে বা 2500 আছে, এটা কিন্তু 7 দিয়ে ভাগ করলে মিলছে না। তারপর এটাও 1600, 7 দিয়ে ভাগ করলে মিলছে না, কেটে দিই। 8100, 7 দিয়ে ভাগ করলে মিলছে না, একমাত্র এটা কিন্তু 7 দিয়ে ভাগ করলে মিলছে। আবার কি এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, কি করে বুঝবো, এই যে 4900, আমরা যদি 100 দিয়ে, আচ্ছা এইভাবে না করে আমরা যেভাবে শিখেছি শর্টকাট মেথডে সেইভাবেই দেখি। এখানে করছি 4900, লাস্ট দুটো ডিজিট, তাহলে এখানে কিছু হবে না, কি হবে, শূন্য হবে। আর এখানে কত আছে, একটা নাম্বারই পেয়ে যাচ্ছি, ইজিলি হয়ে যাচ্ছে 70। 70 গুণ 70 করলে কিন্তু আমরা 4900 পাই। তাহলে এটা কিন্তু আমরা বলতে পারি একটা পূর্ণবর্গ সংখ্যা 4900। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি। তো ঠিক আছে, আজকের ক্লাস তাহলে এইটুকুই থাকলো। দেখো আমি তোমাদের কাছে একটা জিনিস রিকোয়েস্ট করছি, তোমরা মাঝখান থেকে কিন্তু ক্লাস দেখো না, তোমরা স্টেপ বাই স্টেপ ক্লাস দেখো, তাতে তোমাদের অনেক সুবিধে হবে এবং তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। যারা এই ক্লাসগুলো আগের ক্লাসগুলো দেখেছো না, তারা নিজেরা কিন্তু পার্থক্যটা বুঝতে পারছো যে কত ইজিলি তারা নিজেরাই কিন্তু এই ক্লাসগুলো করতে পারছো বা এই অঙ্কগুলো তোমরা করতে পারছো। কিন্তু যারা দেখোনি, যারা একদম লাস্ট যে ক্লাসটা সেটা দেখছো ডিভিজিবিলিটির বা বিভাজ্যতার, তারা কিন্তু প্রবলেমে পড়ছো। তো আমি বলবো প্রথম থেকে দেখো, কনসেপ্ট ক্লিয়ার হবে, একটু সময় নিয়ে দেখো এবং তোমাদের নিজেদের কিন্তু বাড়িতে প্র্যাকটিস করতে হবে। আর আমি আগের ক্লাসগুলোর লিংক দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে। দেখা হবে আবার নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।